হ্যালো ভিউয়ার, আজকে আমি দেখাবো ইন্ডিয়ান ভিসা কাজ করার জন্য বিপিএস কিভাবে কনফিগার করতে হয় এবং কোন বিপিএস গুলো আসলে ইন্ডিয়ান ভিসায় কাজ করার জন্য পারফেক্ট, এটা আমি এখানে ট্রাই করব। আমরা যখন বিপিএস কিনি তখন আমাদেরকে এরকম একটা মেইন আইপি অ্যাড্রেস, ইউজার নেম, পাসওয়ার্ড দেওয়া হয়। এটা আমি কানেক্ট করব। প্রথমত আমার এখানে রিমোট কানেকশনটা আনবো। এই জায়গায় আমরা আইপি অ্যাড্রেসটা দিব। এখানে একটা লক্ষ্য করার বিষয়, আমাদের যদি নেট স্লো থাকে তাহলে আমরা কিছু এখানে অপশন আছে দেখতে পাবেন। এর মধ্যে ডিসপ্লে অপশনটা প্রথমত লার্জ এন্ড ফুল স্ক্রিন হবে। দ্বিতীয়ত এখানে ডিফল্ট 32 বিট থাকে, তো আমি ফেভার করব যে 16 বিট দেওয়ার জন্য। 32 বিট হাই রেজুলেশন যদি আমরা 16 বিট দিই তাহলে আমরা পারফরমেন্সটা আরো ভালো পাবো। এখানে এটা সেট আপ করার পরে জায়গায় আইপি দিলাম, পাসওয়ার্ড, ইউজার নেম, পাসওয়ার্ড। তারপর রিমেম্বার দিব, তাহলে সেকেন্ড টাইম আমাদের ইউজার নেম পাসওয়ার্ড। তারপর আমি কানেক্টেড দিলাম, কানেক্টেড হলো আমার সার্ভার পিসি। প্রথমত এটা দেখেন, এটা কিন্তু ফুল স্ক্রিন না। ফুল স্ক্রিন করার জন্য আপনি কন্ট্রোল অল্টার করবেন দিবেন, তাহলে এটা ফুল স্ক্রিন হবে। এখন আপনি জাস্ট রিমোটের মাধ্যমে এই পিসিটা চালাবেন। এটা হলো আপনার সার্ভার ম্যানেজার। এখান থেকে লোকাল সার্ভারে যাবেন। যেহেতু আমাদের প্রথমত ব্রাউজার নামাতে হবে ইন্টারনেট এক্সপ্লোরারের মাধ্যমে। ইন্টারনেট এক্সপ্লোরারের সিকিউরিটিটা অন আছে, সিকিউরিটিটা অফ করে দেওয়া হলে রেখে দিবেন। এখন আমরা ইন্টারনেট এক্সপ্লোরারে যাওয়ার আগে আর কিছু কাজ করা লাগবে, যেমন এটার আপডেটটা অফ করে নিই। কন্ট্রোল থেকে সিকিউরিটি লেভেল অন করে দিই। আর আরেকটা বিষয়, মেনটেনেন্স এখন আপাতত স্টপ আছে, কিছুক্ষণ পরে স্টার্ট হবে। এখন স্টার্ট হওয়ার কারণে দেখবেন আপনার পিসির পারফরমেন্স অনেকটাই স্লো হয়ে গেছে। যার কারণে এটাকে আমরা স্টপ করে দিতে পারি। যেমন যে দেখেন স্টার্ট আছে, এখন স্টপ করে দিয়ে সেটিং এ গিয়ে যাতে আর কোনো সময় এটা না হয়, মেনটেনেন্স না হয়, এটা দিতে পারি। কাজ শেষ। আপনি চাইলে আপনার পিসি থেকে, যদি অনেকে ইন্টারনেট এক্সপ্লোরার চালিয়ে অভ্যস্ত না, যদি তারা পিসি থেকে গুগল ক্রোমটা নিয়ে ওইটাকে টেস্ট করতে পারেন কিভাবে এখান থেকে আপনি আপনার পিসি থেকে গুগল ক্রোমের সেটআপ ফাইলটা কপি করে স্টোরে পেস্ট করতে পারেন। পেস্ট করার পরে এটা আপনি সেটআপ দিতে পারেন, ডাউনলোড হয়ে সেটআপ হয়ে যাবে। এবার আমরা বিপিএস স্পিড টেস্টটা দেখতে দেখি। ডাউনলোড স্পিড পাচ্ছি আমরা 500, আপলোড
স্কুলে পাচ্ছি 500+, এবং খুব লবি। একটা বাড়বে কমবে 500 থেকে 1 Gbps পর্যন্ত থাকবে আশা করি। একটা পছন্দের মতো এখানে ব্রাউজার, যে ব্রাউজার দিয়ে কাজ করতে চাইলে আপনার ডেস্কটপ থেকে এনে পেস্ট করতে পারেন, চাইলে সাইট থেকে নামাতে পারেন। ফাইল থেকে মজিলা নামান, কাজ করার জন্য নাম দিয়ে কাজ করি। যেটা পছন্দ এটা নামাবেন। অলরেডি নেমে গেছে। যেহেতু এটা লোয়ার ভার্সন, ইনস্টল করার সাথে সাথে আমরা এটা আপডেট অফ করে দিব। পাসওয়ার্ড একটা অপশন আছে, অফ করে দিলাম। আর আপনার নেটওয়ার্কে গিয়ে ওকে। আর বাকি হলো আপনার প্রয়োজন মতো অ্যাডঅনস গুলো ইনস্টল করা। এখান থেকে অ্যাডঅনস গুলো নরমালি ইনস্টল দিয়ে কাজ করবেন। এ হলো বিপিএস। আবারও আমার বিপিএস স্পিড টেস্ট। আমাদের টিমে যারা কাজ করছে তাদের মূলত এই বিপিএস দিয়ে কাজ করে থাকি। এই বিপিএসটা সব থেকে ভালো এবং এটা স্পিড অন্যান্য বিপিএস থেকে অনেক ভালো। আপনি বিভিন্ন বিপিএস পাবেন, বিভিন্ন কম্পিটিটিভ বিপিএস পাবেন, যেগুলোতে আসলে কাজ হয় না। তেমনি কিছু বিপিএস প্রথম দিকে নিয়েছিলাম যেগুলোতে কাজ হয়নি, ওগুলো আপনাকে দেখাতে পারবেন। মেনুর ফলে মোটামুটি স্পিডের কারণে দ্রুত কাজ হবে। সকালে ফাইলগুলো এনে রাখবেন এবং ওটা দিয়ে সেট আপ করে রাখবেন, বা যে যেভাবে করতে পারেন। আশা করি সবাই জানেন। তার আগে ডেট পাইতেন যেভাবে ডেট দিচ্ছেন ওভাবে ডেট নেবেন। নর্মালি মিনিমাম একটা ডেট আশা করি পাবেন। এখন এই বিপিএসটা ক্লোজ করলাম, এটার স্পিড 500+। আরেকটা বিপিএস দেখেন, এটা আমি ক্লোজ করে দিলাম। আরেকটা বিপিএস, এটা মোটামুটি ভালো। এটা চাইলাম, এটা হলো সবচেয়ে ভালো। এই বিপিএসটা হলো মোটামুটি ভালো। অলরেডি আমার এখানে আছে। এই যে এটা নেম পাসওয়ার্ড সেট করা আছে, দিতে হলো না। আমি এটাতে অলরেডি আমি কাজ করছিলাম, এটাতেও ডেট হয়, কিন্তু এটা থেকে প্রথম যেটা দেখলাম এটা সবচেয়ে বেশি ভালো। কিছু ডেটের স্যাম্পল আমি দেখাই। একটা 11 তারিখে পাওয়া। আমি আপনাদেরকে এই যে সিটিজির যে ডেটটা গেলাম, বিশেষ নাম হতে পারে, এখানে স্ক্রিনশট রাখা আছে। যে ইপিসির স্ক্রিনশট দেখতে পারেন। যে 11:50 পিডিএফ নামানো, এলপিডিবি
ওকে, এবার দেখি এটাকে আমি ফেভার করি, কিন্তু এটা থেকে প্রথম দিন দেখলাম এটা অনেক ভালো। কেন প্রথমটা ভালো? এটা স্পিড টেস্টে গেলে বুঝতে পারবেন। এটা স্পিড টেস্টে গেলাম, এটাতে পিং একটু বেশি লাগতেছে এবং আপলোড ডাউনলোড স্পিড নিয়ার অ্যাবাউট 100 মতো পাচ্ছি। আর আগে যেটা দেখলাম ওটাতে আমরা 500 প্লাস, মিনিমাম 300 প্লাস আমরা পাবো, যার কারণে এটা থেকে আগের পিসিটায় ভালো রেট হয়। এটা আমি মিডিয়াম বলতে পারি, এটা যে ডেট হবে না তা না, এটা তো ডেট হয়। এই অনেক প্রবলেম। এটাতে আমি নেট স্পিড পাই মাত্র 50 এমবিপিএস। কাজ করাটা কাজ করাটা আমার মনে হয় এটা সবচেয়ে ভালো। যারা কাজ করবেন এটা নিতে পারেন। র্যাম আপনার 1 জিবি বা 2 জিবি হলেই এনাফ আমি মনে করি। 2 জিবির বেশি দরকার পড়ে না। আপনার দুইটা ব্রাউজার চললেই হলো, 2 জিবি নিলেই পারফেক্ট, বা 1 জিবি নিতে পারেন, 1 জিবিতেও হয়। তবে মেন হলো নেট স্পিডটা। নেট যেটা যে পিসিতে ভালো থাকবে ওই পিসিতে ভালো ডেট হবে। আমি সবার বলবো যে যারা বিপিএস নিচ্ছেন তারা এটা নেবেন, এবং কিভাবে কনফিগার করবেন তা আমি দেখালাম। প্রথমত নিউ ডেস্কটপে গিয়ে আপনি এখন ডিসপ্লেতে গিয়ে এটা 16 বা 15 করে দিবেন, রেজলিউশনটা কমাই দিবেন। তারপরে আপনি এখানে আইপি অ্যাড্রেসটা দিবেন। আইপি অ্যাড্রেস দেওয়ার পরে ইউজার নেম পাসওয়ার্ড হবে, ইউজার নেম পাসওয়ার্ডটা দিবেন। ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে কানেক্টেড করলে আপনি তা দেখতে পাবেন। আমি আবারও কানেক্টেড করি, দেখেন যে প্রপার্টিস থেকে দেখেন এটা 2 জিবি র্যাম, সার্ভার 2012 দেওয়া, সার্ভার 2012 এই বেটার। This is activated monitor configuration, dual core processor, আপনার 45 জিবি হার্ড ডিস্ক থাকবে, 1 জিবি র্যাম থাকবে, আপনার 20 জিবি হার্ড ডিস্ক। ডিস্ক আসলে আমাদের এই কাজের ক্ষেত্রে তত একটা দরকার হয় না।